পরিমাণগত রসায়নের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব এই অধ্যায়ের। প্রথম অঙ্কে বলা রয়েছে 95% ক্যালসিয়াম কার্বনেট বিশিষ্ট একটি চুনাপাথর নমুনার 200 গ্রামকে তাপ প্রয়োগে সম্পূর্ণ বিয়োজিত করা হলো। তাহলে এখান থেকে আমার কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে? তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটকে যদি বিয়োজিত করি সেই ক্ষেত্রে পাবো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে আমার ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করছে 100 গ্রাম, আর এখান থেকে আমার কার্বন ডাই অক্সাইড প্রস্তুত হচ্ছে 22.4 লিটার। এটা আমি কিভাবে বললাম? কারণ এইচটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। তাহলে আমার 1 মোল ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড এবং 1 মোল কার্বন ডাই অক্সাইডের ফর্মেশন হয়েছে। যেহেতু 1 মোল কার্বন ডাই অক্সাইডের ফর্মেশন হয়েছে, তাই আমরা বলতে পারি কি যে এখানে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে তার আয়তন 22.4 লিটার। আচ্ছা, তাহলে আমার এখন কোশ্চেনে বলা রয়েছে কি 95% ক্যালসিয়াম কার্বনেট। 95% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে চুনাপাথর নমুনার 200 গ্রামে। তাহলে আমার এখানে কিন্তু 200 গ্রাম চুনাপাথর নমুনায় অ্যাকচুয়ালি কতটুকু ক্যালসিয়াম কার্বনেট রয়েছে সেটা আগে বের করে নিতে হবে। তাহলে 200 গ্রাম চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, যেহেতু এটা পার্সেন্টেজ কন্টেন্টে দেওয়া রয়েছে, তাহলে আমাকে 100 গ্রামে হিসাব করতে হবে। 95% ক্যালসিয়াম কার্বনেট, দ্যাট মিনস 100 গ্রাম চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে 95 গ্রাম। তাহলে আমার 200 গ্রামে থাকবে 190 গ্রাম। তাহলে আমি আমার নমুনাতে বা স্যাম্পলে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট রয়েছে সেটা কিন্তু পেয়ে গিয়েছি, যেটা হচ্ছে আমার 190 গ্রাম। আর আমার যে রেফারেন্স রিয়াকশনটা ছিল সেখান থেকে আমি কি জানি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কার্বন ডাই অক্সাইড প্রস্তুত হবে 22.4 লিটার। তাহলে আমরা যদি এখন লিখি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি CO2 পাবো 22.4 লিটার। তাহলে আমি 190 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 পাবো 42.56 লিটার। তাহলে এটা আমাদের প্রথম অঙ্কের সমাধান হলো। আমি আবার একটু রিপিট করছি যে আমার কোশ্চেনে বলা ছিল 200 গ্রাম চুনাপাথরের নমুনাতে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে 95%। তাহলে সেখান থেকে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনে বা চুনাপাথরের বিয়োজনে আমার কত লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। তাহলে আমি ইনিশিয়ালি আগে রিয়াকশনটা লিখে নিলাম, যেটা ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড হবে আমাদের এই ইনফরমেশনটা দিবে। পরবর্তীতে আমি 200 গ্রাম যে স্যাম্পল রয়েছে সেখানে আমার ক্যালসিয়াম কার্বনেট কন্টেন্ট কত সেটা আমি বের করেছি এখানে। তারপরে জাস্ট এই রিয়াকশনের সাথে রেফারেন্স নিয়ে আমরা যতটুকু কার্বন ডাই অক্সাইড ফর্মেশন হলো সেই অ্যামাউন্টটা বের করলাম। পরের অঙ্কে যদি আসি, এখানে আমার পটাশিয়াম ক্লোরাইডকে বিয়োজিত করা হচ্ছে। সেকেন্ড প্রবলেমে বলা রয়েছে পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজনে আমার অক্সিজেন গ্যাসের ফর্মেশন হচ্ছে। তাহলে 200 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে আমি যে অক্সিজেন গ্যাসটা পাবো তার পার্টিকুলার এই কন্ডিশনটাতে ভলিউম কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমি রিয়াকশনটা একটু লিখে ফেলি।
এখন যদি আমি সমতা করি বোথ সাইডে, বিষয়টা এরকম দাঁড়াবে। আচ্ছা, তাহলে এখন আমি এখানে পটাশিয়াম ক্লোরেটের ভর রয়েছে পটাশিয়াম 39.1, ক্লোরিন 35.5, আর অক্সিজেনের জন্য 16 × 3, তাহলে 48। এটা যদি আমি অ্যাড করি, (39.1, 35.5 plus 48, 122.6। মাল্টিপ্লাই করলে তাহলে আমি পাচ্ছি 245.2 গ্রাম। আচ্ছা, আর এখান থেকে আমার অক্সিজেন ফরমেশন হচ্ছে 3 × 22.4 লিটার। কেন 3 গুণ হচ্ছে? কারণ আমি আগেই বলেছি যে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার, কিন্তু এখানে আমার পটাশিয়াম ক্লোরেটের তাপীয় বিয়োজনে আমার অক্সিজেনের ফরমেশন হয়েছে 3 মোল। সেই ক্ষেত্রে আমার প্রস্তুতকৃত অক্সিজেনের আয়তন হবে 3 × 22.4 লিটার। আচ্ছা, এবং এই যে কন্ডিশনগুলো বলি আমরা, যে রিয়াকশনের রেফারেন্সগুলো দিচ্ছি, যেমন এই প্রবলেমটার জন্য পটাশিয়াম ক্লোরেটের তাপীয় বিয়োজন, বা প্রিভিয়াস যেই কোশ্চেনটা ছিল সেখানে ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন, এই কন্ডিশনগুলো কিন্তু প্রত্যেকটা এসটিপির আন্ডারে পড়বে। এই রিয়াকশনগুলো প্রত্যেকটাই আমরা এসটিপির জন্য হিসাব করব। তাহলে আমার এখানে যেই অক্সিজেনের আয়তন রয়েছে সেটাও কিন্তু আমার এসটিপির জন্য। আর এসটিপিতে আমার প্যারামিটারগুলো কি কি থাকবে? এসটিপিতে আমার প্যারামিটার থাকবে, টেম্পারেচার হবে 0°C বা 273 কেলভিন, আর আমার প্রেশার হবে 1 atm। এটা হচ্ছে আমার এসটিপির ক্ষেত্রে কন্ডিশন। তাহলে আমার এসটিপিতে 245.2 গ্রাম ক্যালসিয়াম ক্লোরেট থেকে আমি অক্সিজেন পাচ্ছি 3 × 22.4 লিটার। তাহলে 200 গ্রাম থেকে এসটিপিতে কত পাবো আগে আমাকে সেটা হিসাব করে বের করতে হবে। 200 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে আমি অক্সিজেন পাচ্ছি তাহলে 245 গ্রাম থেকে আমার কোশ্চেনে বলা রয়েছে 200 গ্রাম। তাহলে আমি যদি এখন হিসাবটা করি, (54.8 লিটার। তাহলে এই যে আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন এসেছে, এটা কিন্তু এসেছে আমার এসটিপির জন্য, কিন্তু আমাকে বের করতে হবে 27°C এবং 1.5 atm এর জন্য আয়তনটা কত হবে। তাহলে সেটা যদি করতে চাই আমরা, ইন দ্যাট কেস আমরা একটা ফর্মুলা জানি, P1 V1 by T1 equals to P2 V2 by T2। যারা আজকে এই ক্লাসে প্রথম তাদেরকে আমি অনুরোধ করব যে আমার গ্যাস সূত্রের উপর যে লেকচারটা রয়েছে সেটা আগে দেখে আসতে,
তাহলে এই ফর্মুলাগুলোর সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তাহলে আমার এখানে P1 হবে হচ্ছে 1 ATM, T1 হবে হচ্ছে 273 কেলভিন, আর V1 হবে হচ্ছে 54.8 লিটার। তো এটা T1, এটা P1, এটা V1, এই যে। তাহলে এই ব্লকটার কিন্তু আমার সবকটা ডাটা রেডি হয়ে গিয়েছে, T1, P1 এবং V1। এবং পরিবর্তিত যে কন্ডিশনটা রয়েছে সেখানে আমরা এটাকে ধরবো P2 এবং এটাকে ধরবো T2। সেক্ষেত্রে আমাকে বের করতে হবে V2 এর ভ্যালু। In that case, V2 would be equal to P1, V1, T2, P2, T1। ভ্যালুগুলো বসিয়ে ফেলছি। তাহলে P1 ছিল আমার 1 ATM, V1 হবে 54.8 লিটার। আচ্ছা, এবং আমার T2 হবে 27 ডিগ্রি সি, মানে এটাকে যদি আমি কেলভিনে কনভার্ট করি তাহলে হবে 300 কেলভিন। আমি কিন্তু সবসময় বলেছি ক্যাপিটাল টি মিনস আমার টেম্পারেচারটা অবশ্যই কেলভিন স্কেলে এক্সপ্রেস করতে হবে। তারপরে P2 ভ্যালু রয়েছে 1.5 আর T1 রয়েছে 273 কেলভিন, এটা 54.8। আচ্ছা, তাহলে আমরা এখন হিসাবটা করে ফেলি। $54.8 into 300 আমার আসছে 16440। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার ফাইনালি ভলিউম আসবে 40.14 লিটার। তাহলে আমি আবার ম্যাথটা গো থ্রু করছি। আমার ইনিশিয়ালি বলা ছিল যে পটাশিয়াম ক্লোরাইডের ডিসোসিয়েশন হয়ে আমি অক্সিজেন গ্যাস পাচ্ছি। তাহলে আমাকে যেটা বের করতে হচ্ছে যে 200 গ্রাম পটাশিয়াম ক্লোরেট পার্টিকুলার একটা কন্ডিশন, স্পেসিফিক একটা কন্ডিশনে ডিসোসিয়েট হয়ে কত আয়তন দখল করবে, যেই O2 গ্যাসটা প্রস্তুত হবে সেটা। তাহলে আমরা ইনিশিয়ালি পটাশিয়াম ক্লোরেটের ডিসোসিয়েশন রিয়াকশনটা লিখে ফেললাম এবং এসটিপিতে পটাশিয়াম ক্লোরেট থেকে আমি কতটুকু অক্সিজেন পাচ্ছি সেটা বের করলাম। পরবর্তীতে এই অক্সিজেনের আয়তনটা আমরা পার্টিকুলার যে কন্ডিশনটা ছিল সেটার জন্য কনভার্ট করে অ্যান্সারটা বের করে আনলাম। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা রয়েছে, চুনাপাথরের 95% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, মানে চুনাপাথরের একটা স্যাম্পলে 95% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। আচ্ছা, এবং এইখানে স্যাম্পলের অ্যামাউন্টটা আমার বলে দেওয়া রয়েছে 160 গ্রাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার চুনাপাথর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কতটুকু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফর্মেশন হবে সেটা বের করতে হবে। এই ম্যাথটা কিন্তু বেশ সিম্পল, কারণ এখানে আমার বলাই রয়েছে যে এসটিপিতে কতটুকু ফর্মেশন হবে সেটা বের করতে হবে। আমি একটু আগের অঙ্কটার সাথে ডিফারেন্স দেখাচ্ছি। এই অঙ্কে কিন্তু এসটিপি বলা ছিল না, এখানে বলা ছিল 27 ডিগ্রি সি এবং 1.5 ATM, আর এখানে বলা রয়েছে এসটিপিতে। দ্যাট মিনস আমি রিয়াকশন থেকে যেই ডাটাটা পাবো ডিরেক্ট সেটাই আমার অ্যান্সার হবে। আর যদি কন্ডিশন চেঞ্জ করে দেওয়া থাকে তাহলে আগে আমি রিয়াকশন থেকে যেটা নেব সেটা এসটিপির জন্য, পরবর্তীতে যে কোনো গ্যাস ল অ্যাপ্লাই করে আমার ভ্যালুটাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে 100 গ্রাম চুনাপাথরের স্যাম্পলে আমার ক্যালসিয়াম কার্বনেট থাকবে 95 গ্রাম। তাহলে আমার 160 গ্রাম স্যাম্পলে
ক্যালসিয়াম কার্বনেট থাকবে 95 ইন্টু 60 152 গ্রাম। তাহলে কিন্তু আমি ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্টটা পেয়ে গিয়েছি যে চুনাপাথর স্যাম্পলে আমার এক্স্যাক্টলি কতটুকু ক্যালসিয়াম কার্বনেট থাকবে। এখন আমি রিয়াকশনটা করে ফেলি। ক্যালসিয়াম কার্বনেট আপন হিটিং প্রডিউসেস ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। যেহেতু 1 মোল কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, তাহলে এটার ভলিউম হবে 22.4 লিটার। আর এখানে রিয়াক্ট করবে ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম, ক্যালসিয়ামের 40, কার্বনের 12 আর অক্সিজেনের 16 ইন্টু 3 48, 48 12 60, 60 প্লাস 40 100। আচ্ছা, তাহলে আমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি কত? 22.4 লিটার। হান্ড্রেড গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 22.4 লিটার। তাহলে সেই ক্ষেত্রে আমার 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, আমি কিন্তু 160 নেব না, 160 ছিল আমার লাইমস্টোন বা চুনাপাথরের স্যাম্পল, কিন্তু আমার তো বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের বিয়োজনের ফলে কার্বন ডাইঅক্সাইডের প্রস্তুতটাই আমার বিক্রিয়া। তাহলে সেই ক্ষেত্রে এই 160 গ্রাম স্যাম্পল থেকে আমি ক্যালসিয়াম কার্বনেট কতটুকু পাবো সেই ডাটাটাই কিন্তু আমি এখানে ইনসার্ট করব। (22.4 into 152 divided by 100), তাহলে হবে 34.048 লিটার। এটাই আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো সবাই অঙ্কটা। নেক্সট স্যাম্পলে কি বলা রয়েছে? 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে যেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ফর্মেশন হবে সেইটাকে সোডিয়াম কার্বনেটে কনভার্ট করতে আমার কি পরিমাণ কস্টিক সোডার প্রয়োজন। কস্টিক সোডার ফর্মুলা কি? মলিকুলার ফর্মুলা সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে একটু বুঝে দেখতে হবে বিষয়টা। ফার্স্ট অফ অল আমার ক্যালসিয়াম কার্বনেটের ডিসোসিয়েশন হবে, ক্যালসিয়াম কার্বনেট ডিসোসিয়েটেড হয়ে আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ফর্মেশন হবে। পরবর্তীতে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমার কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়্যাক্ট করে আমার সোডিয়াম কার্বনেটের ফর্মেশন করবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ইনিশিয়ালি তো আগে আমাকে এটা জানতে হবে যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমার কার্বন ডাইঅক্সাইড আমি পাচ্ছি কতটুকু। তাহলে সেম রিয়াকশন, ক্যালসিয়াম কার্বনেট আপন হিটিং ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। এখানে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করেছে 100 গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইডের ফর্মেশন হয়েছে 44 গ্রাম। এখানে কিন্তু আমি গ্রামের বেসিসে ক্যালকুলেট করছি। আগের অঙ্কগুলোতে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের যে ফর্মেশন হয়েছে এগুলো কিন্তু সব ভলিউমের বেসিসে ছিল। এটা আমরা থার্ড ম্যাথের ক্ষেত্রে বলি বা প্রথম যে অঙ্ক ছিল, এখানেও কিন্তু আমি কার্বন ডাইঅক্সাইডের ভ্যালুটা ভলিউমের রেসপেক্টে এক্সপ্রেস করেছিলাম, কারণ আমার কোশ্চেনগুলোতে কিন্তু ডিমান্ড ছিল কি কার্বন ডাইঅক্সাইডের ভলিউম, কিন্তু এখানে আমাকে ম্যাথস নিয়ে কাজ করতে হবে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে যদি আমার 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কত পাবো? 5 ভাগের 1 ভাগ, 44 ইন্টু 20, যদি কাটাকাটি করি 44/5, মোস্ট প্রবাবলি 8.8 গ্রাম। তাহলে আমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ফর্মেশন হলো 8.8 গ্রাম। এখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং কস্টিক সোডা এই দুটোর অ্যাডিশন রিয়াকশনের ফলে আমি কি পাবো? সোডিয়াম কার্বনেট পাবো। তাহলে
যদি ব্যালেন্স করি ইটস ডান। এখানে সোডিয়াম দুটো রয়েছে, এখানে সোডিয়াম দুটো, হাইড্রোজেন দুইটা, এপাশেও হাইড্রোজেন দুইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে আমার 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন হবে, বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আমার 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করে আমার সোডিয়াম কার্বনেটের ফর্মেশন হবে। কিন্তু আমার এইখানে কার্বন ডাইঅক্সাইড কতটুকু রয়েছে? 8.8 গ্রাম। তাহলে আমরা আবার ইউনিটারি মেথডে একটু ফেরত যাই। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড রিয়াক্ট করবে, রিয়াক্টস উইথ 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে সেই ক্ষেত্রে 8.8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে? এইট পয়েন্ট এইট আর 44 আগেই ছিল, তাহলে এটা হবে 5, তাহলে 80/5 আমার আসবে 16 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আরেকবার একটু চেক করে নিচ্ছি ভ্যালুটা। সেভেন জিরো ফোর ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে মুভ করি। আচ্ছা, এটা একটু মন দিয়ে কোশ্চেনটা দেখতে হবে, যেহেতু কোশ্চেনটা একটু বড়, চাইলে ভিডিওটা পজ করে আগে কোশ্চেনটা পড়ে ফেলতে হবে, কারণ কোশ্চেন না বুঝলে কিন্তু মানে আলটিমেটলি ওই ম্যাথটা করে খুব একটা লাভ হয় না। ম্যাথের প্রসিডিউর কিন্তু সবাই জানে যে কোন ম্যাথ কী হবে, রিয়াকশনটা কী হচ্ছে, বাট কোশ্চেনটা ধরতে পারার উপরে কিন্তু আসলে নির্ভর করে যে আমরা পরীক্ষাটা ভালো দিচ্ছি না খারাপ দিচ্ছি। অধিকাংশ ক্ষেত্রে মানে সমস্যা যেটা হয় যে আমরা কোশ্চেনটা বুঝতেই আমাদের প্রবলেম হয় বা কোশ্চেনটা ধরতে পারি না, যেই জন্য কি আলটিমেটলি ম্যাথটা আমাদের সলভ করা হয় না। তো সব সময় ফোকাস করতে হবে যে আমি প্রশ্নটা বুঝতে পারছি কিনা, প্রশ্নে কি বলছে, বা আমি যে মানে ম্যাথগুলো করাচ্ছি যে প্রিভিয়াস কোশ্চেনের সাথে পরের কোশ্চেনের চেঞ্জেসগুলো কোথায় আসছে, এই জিনিসগুলো সবার আগে ধরতে পারতে হবে। প্রসিডিউর কিন্তু মোরাললেস প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই সেম, স্লাইড কিছু ফাইন টিউনিং থাকে, সুতরাং কোশ্চেনটা আগে ভালো করে দেখতে হবে। তা এখানে বলা রয়েছে যে চুনাপাথরের একটি নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট আছে। এই ডাটাটা কিন্তু আগের ম্যাথগুলোর সাথে মানে সিমিলার টাইপ আর কি, একই ডাটা দেওয়া রয়েছে। তারপরে কি বলা রয়েছে যে 1 মোলার কস্টিক সোডা দ্রবণের, আচ্ছা আমার যে প্রিভিয়াস একটা ক্লাস ছিল কনসেন্ট্রেশন অফ সলিউশনস বা দ্রবণের ঘনমাত্রা, ওখানে কিন্তু ঘনমাত্রার বিভিন্ন টার্মগুলোর উপরে বিস্তারিত কথা বলা রয়েছে। তো ক্লাসটা করে আসতে পারো তোমরা সবাই, তাহলে একটা বেসিক ওভারভিউ থাকবে কনসেন্ট্রেশনের উপরে। 1 মোলার মিনস ক্যাপিটাল এম, আর ক্যাপিটাল এম মানে মোল পার লিটার। আচ্ছা, দ্যাট মিনস 1 লিটার সলিউশনে আমার কস্টিক সোডা রয়েছে 1 মোল, বা 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে 1 লিটারের ভেতরে। তাহলে 1 মোলার কস্টিক সোডা দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে আমি কনভার্ট করতে চাবো। দ্যাট মিনস 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমি টোটালি সোডিয়াম কার্বনেটে কনভার্ট করব। সেই ক্ষেত্রে আমার যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস লাগবে সেটা প্রস্তুত করতে কি পরিমাণ আমার লাইমস্টোনের স্যাম্পলের দরকার হবে। তার মানে এখানে কিন্তু বেশ কয়েকটা স্টেপ রয়েছে, আমাকে অনেকটা ব্যাক ক্যালকুলেশন করে আসতে হবে। ব্যাক ক্যালকুলেশনের কথা কেন বলছি, কারণ এই যে স্যাম্পল, ইনিশিয়ালি কিন্তু আমরা অন্যান্য ম্যাথগুলোতে কী করেছি যে স্যাম্পলের অ্যামাউন্টটা দেওয়া ছিল, এখানে আমাকে স্যাম্পলের অ্যামাউন্টটাই বের করতে হবে, সুতরাং একটু আমার ডিরেকশনটা বদলাতে হবে। তাহলে সবার শুরুতে আমি দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিঅ্যাক্ট করছে। আমার ফরমেশন হচ্ছে
তাহলে আমার 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু 2 মোল রয়েছে, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কত, 40 গ্রাম, তাহলে 2 মোল সমান সমান কত হবে, 80 গ্রাম। তাহলে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমার বিক্রিয়া করবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের সাথে। তাহলে আমি একটু অঙ্কগুলো দ্রুত শেষ করার জন্য ভেতরের কথাগুলো একটু ইংলিশে লিখছি, বাট বিষয়টা কিন্তু একই এবং এটা খুবই ইজি। আশা করি 2 ভার্সনের স্টুডেন্ট খুব ইজিলি বুঝতে পারবা। আমি বাংলাটা বলে দিচ্ছি লিখতে লিখতে। 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের সাথে। তাহলে আমার যেহেতু কোশ্চেনে কি বলা রয়েছে 1 মোলার, 1 মোলার মিনস আমার মলিকুলার ওয়েটকে গ্রামে রেসপেক্ট করলে আমি কি 1 মোল এই অ্যামাউন্টটা পাবো। তাহলে 1 মোল মিনস 40 গ্রাম। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাক্টস উইথ সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট আসবে 22 গ্রাম। তাহলে কিন্তু আমি একটা ডাটা পেলাম যে আমার 1 মোলার কস্টিক সোডাকে সোডিয়াম কার্বনেটে কনভার্ট করতে কতটুকু কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রয়োজন, একটা ডাটা কিন্তু আমরা রিচ করতে পেরেছি বা বের করতে পেরেছি। তাহলে এটা ডান আমাদের, যে পরিমাণ, এই যে কোশ্চেন পড়লে কিন্তু বোঝা যায় যে কোন ভ্যালুগুলো আননোন। আমার এখানে কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টটা কি জানা নেই, সেই জন্য কিন্তু বলা রয়েছে যে সম্পূর্ণভাবে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রয়োজন, দ্যাট মিনস আমি কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্টটা জানি না, সেটা আমি এখানে বের করেছি। এখন এই অ্যামাউন্টটা পেতে আমার লাইমস্টোন বা চুনাপাথরের কতটুকু স্যাম্পল লাগবে সেটা বের করতে হবে। তাহলে আমরা তো আগেই জানি, প্রিভিয়াস ম্যাথগুলোতে কিন্তু আমরা এই ইকুয়েশনটা করে এসেছি যে ক্যালসিয়াম কার্বনেট ডিসোসিয়েট হয়ে আমার ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের ফর্মেশন হবে এবং সেখানে আমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। তাহলে আমার লাগবে কি 22 গ্রাম। 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড কি 44-এর একদম 50% বা অর্ধেক। তাহলে আমার যদি 22 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার ক্যালসিয়াম কার্বনেট লাগবে 50 গ্রাম। আশা করি এই স্টেপটা সবাই বুঝেছো। আমি আবার বলছি, যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসটা রয়েছে সেটা আমি কতটুকু ক্যালসিয়াম কার্বনেট থেকে পাবো আমি সেটা বের করেছি। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য লাগে আমার 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, বা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আমরা পাবো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে 22 গ্রাম পাবো আমি 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। কিন্তু এখানেই কিন্তু কথা শেষ নয়, কারণ আমাকে কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট বের করতে বলেনি, আমাকে বলা হয়েছে যে চুনা পাথরের পরিমাণ বা লাইমস্টোনের পরিমাণ। তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে আমার স্যাম্পলে বলা রয়েছে যে চুনাপাথরের একটি নমুনায় 60% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। দ্যাট মিনস আমার ক্যালসিয়াম কার্বনেট যদি 60 গ্রাম হয় সেই ক্ষেত্রে আমার চুনাপাথরের প্রয়োজন হবে 100 গ্রাম। তা আমার তো এখানে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে কত, 50 গ্রাম। সেই ক্ষেত্রে আমার চুনাপাথরের প্রয়োজন হবে 100 × 50/60। সেই ক্ষেত্রে আমি ক্যালকুলেশনটা করে ফেলি। (83.33 গ্রাম) এটা হচ্ছে আমার টোটাল প্রসিডিউর। আমি আরেকবার একটু রিক্যাপ করছি। আমাকে ইনিশিয়ালি লাইমস্টোনের একটা স্যাম্পল দেওয়া রয়েছে, সেই স্যাম্পলে আমার ক্যালসিয়াম কার্বনেট রয়েছে 60%, খুবই ভালো কথা। এটা হচ্ছে আমার একটা ডাটা গেল, এটা নিয়ে আমরা আপাতত আর ভাববো না। পরবর্তীতে কি বলা রয়েছে যে 1 মোল কস্টিক সোডা দ্রবণের, কস্টিক সোডা মিনস কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সেই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমাকে বের করতে হবে কি সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আমি সোডিয়াম কার্বনেট কিভাবে পাবো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের রিঅ্যাক্ট করে কি আমি সোডিয়াম কার্বনেট পাবো, পেলাম। আচ্ছা, এখন কার্বন ডাইঅক্সাইড কতটুকু লাগবে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে কনভার্ট করতে, সেটা আমি এখানে বের করেছি।
এবং এই কার্বন ডাই অক্সাইড তো আমার এখানে দেওয়া নেই, এটা তো রেডিলি অ্যাভেলেবেল নেই। তাহলে যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রয়োজন হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আমি কোথা থেকে পাবো? আপন ডিসোসিয়েশন অফ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে আমি বিয়োজিত করেছি, বিয়োজিত করে আমার 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগে আমি সেটা বের করেছি। ভালো কথা, তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট পেলাম। কিন্তু আমাকে কোশ্চেনে কি বের করতে বলেছে যে চুনাপাথরের স্যাম্পলের অ্যামাউন্টটা কত হবে, এবং এই স্যাম্পলের মধ্যে কি ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। তাহলে আমার যেই ইনিশিয়াল রেফারেন্সটা দেওয়া ছিল যে 60% ক্যালসিয়াম কার্বনেট রয়েছে চুনাপাথরের স্যাম্পলে, তাহলে সেই ডাটাটা ইউজ করে কিন্তু আমরা আলটিমেটলি কতটুকু চুনাপাথর প্রয়োজন হচ্ছে সেটা বের করতে পেরেছি বা বের করেছি। আচ্ছা, এই ম্যাথটার দিকে যদি একটু আমরা তাকাই, এখানে একটা টার্ম বলা রয়েছে অবশেষ, বা যেটাকে আমরা বলি রেসিডিউ। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট এই দুটোর মিক্সচারকে আমার হিট করলে আমি রেসিডিউ পাচ্ছি 96 গ্রাম। তাহলে সেই ক্ষেত্রে আমার মিক্সচারে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ কন্টেন্ট কত সেটা বের করতে হবে। তাহলে আমরা আগে এই দুটো ডিসোসিয়েট হয়ে কি ফরমেশন হবে সেটা বের করি। ক্যালসিয়াম কার্বনেট, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড তো বেসিক্যালি গ্যাস, তাহলে এটা তো গ্যাস আমার উড়ে যাবে, আর এটা সলিড, এটা রেসিডিউ ফরমেশন হবে। এই কথাটাই কিন্তু বলা রয়েছে যে 96 গ্রাম অবশেষ পাওয়া যায় বা রেসিডিউ পাওয়া যায়। তাহলে আমার এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি রেসিডিউ পাচ্ছি 40 প্লাস 16, তাহলে 56 গ্রাম। এটা হচ্ছে আমার রেসিডিউ। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমার ক্যালসিয়াম অক্সাইড আসছে 56 গ্রাম। এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমি পেলাম রেসিডিউ। আচ্ছা, আর ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে বের করতে বলেছে। ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে তাহলে এখানে আমার ম্যাগনেসিয়ামের ম্যাস হচ্ছে কত? 24, কার্বন হচ্ছে 12, তাহলে 24, 12 আর 48, 3 16 48। তাহলে 48 আর 12 60, 60 প্লাস 24 হচ্ছে 84। তাহলে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড এসেছে, বা যেহেতু রেসিডিউ পড়ছে আমি এই সিম্বলটা দিয়ে একটু ডিনোট করে দিতে পারি, হচ্ছে রেসিডিউ। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট আসবে 24 আর 16 40 গ্রাম। এটা হচ্ছে আমার বেসিক রিয়াকশনটা থেকে আমি কি পরিমাণ রেসিডিউ পাবো সেটা বলা রয়েছে। কিন্তু আমার কিন্তু কোশ্চেনে দুটো সম্মিলিতভাবে কি পরিমাণ আছে সেটা বলা আছে, পার্টিকুলার কোনোটার অ্যামাউন্ট কিন্তু বলা নেই। তাহলে আমাকে একটু ভ্যালু অ্যাজিউম করে নিতে হবে। আমি ধরে নিব যে আমার এই মিক্সচারে ক্যালসিয়াম কার্বনেট থাকবে x গ্রাম, আর ম্যাগনেসিয়াম কার্বনেট থাকবে 184 মাইনাস x গ্রাম, দুটো অ্যাড করলে 184 আসছে। আচ্ছা, তাহলে আমার যেহেতু এই রেফারেন্সটা রয়েছে, এটার বেসিসে যদি আমি কাজ করি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি 56 গ্রাম। তাহলে x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আর ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমি পাবো 184 মাইনাস x গ্রাম থেকে এই দুটোই আমার রেসিডিউয়াল অ্যামাউন্ট। ম্যাগনেসিয়াম কার্বনেট আপন হিটিং, ম্যাগনেসিয়াম অক্সাইডটা হচ্ছে আমার রেসিডিউ, আর ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমার ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমার রেসিডিউ। তাহলে এই যে এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা, এই দুটোর সামই কিন্তু হবে আমার এই 96 গ্রাম, তাই কি না? তাই হবে, কারণ আমাকে বলা রয়েছে কি যে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট এদের মিক্সচারকে আমি হিট করলে কত পাচ্ছি? 96 গ্রাম
রেসিডিউ পাচ্ছি। তাহলে আমার দুটো রিঅ্যাকশন ইন্ডিভিজুয়ালি হবে আলাদা আলাদা, এবং এখানে আমার রেসিডিউ হবে ক্যালসিয়াম অক্সাইডের, এখানে হবে ম্যাগনেসিয়াম অক্সাইডের। তাহলে তাদের অ্যামাউন্ট কিন্তু আমি এখানে বের করেছি, এবং এই দুটোর সাম তাহলে হবে কত? 96। এখান থেকে আমরা এক্সের ভ্যালু সলভ করার চেষ্টা করব। যদি এক্সের মান বের করতে পারি তাহলে আমার মিক্সচারে ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট পাবো, এবং 184 থেকে মাইনাস করলে পরবর্তীতে ম্যাগনেসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট পাবো। তাহলে আমরা কাজটা শুরু করি। অ্যাকর্ডিং টু কোশ্চেন 56x by 100 plus 40 আচ্ছা, এটা একদম বেসিক ক্যালকুলেশন, ওই জন্য আমি ডিটেইলটা আর বলছি না, এটা বলার কোনো প্রয়োজন নেই। Forty into 184 into 100. Minus 736. Okay. আচ্ছা, তাহলে এখান থেকে আমার এক্স এর ভ্যালুটা চলে আসছে। তাহলে এক্স আমি ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্টকে ধরেছিলাম, তাহলে আমার উপরোক্ত বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট হবে 100 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের অ্যামাউন্ট কত হবে? 184 মাইনাস 100, দ্যাট মিনস 84 গ্রাম। আচ্ছা, এখন আমার কিন্তু এখানে শুধুমাত্র অ্যামাউন্ট বের করতে বলেনি, আমাকে পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে বলেছে। তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন বের করা তার খুব একটা কঠিন কাজ না। আমি যদি ক্যালসিয়াম কার্বনেটের জন্য কাজ করি, এখন ক্যালসিয়াম কার্বনেটের জন্য যদি আমি নেই, ক্যালসিয়াম কার্বনেটের ইন্ডিভিজুয়াল অ্যামাউন্ট হচ্ছে 100, আর আমার মিক্সচারের টোটাল অ্যামাউন্ট ছিল 184। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ কন্টেন্ট কত হবে? 100 বাই 184 ইন্টু 100%। আর যদি আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য চিন্তা করি, এখানেই লিখে দিচ্ছি আমি যদি ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ কন্টেন্ট চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে হবে 84 বাই 100 ইন্টু 100%। ডাটাটা আমি বের করে ফেলছি এখন। (54.34%) তাহলে আমার বাকি অ্যামাউন্টটা কিন্তু 100 থেকে মাইনাস করলেও বের করে ফেলা যায়, বা আমি যদি ইন্ডিভিজুয়ালি আনতে চাই সেক্ষেত্রেও করতে পারবো। 84 বাই 100, সরি 84 বাই 184, কারণ আমার তো মিক্সচারের অ্যামাউন্ট ছিল 184 গ্রাম, তাহলে 84 বাই 184, 45.6%।
এবং আমার অঙ্কটা ঠিক হয়েছে কি না দুটো সাম করলে যদি 100% আসে তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সঠিকভাবে সলভ হয়েছে। তো আজকে মূলত আমাদের আলোচনার বিষয় এগুলোই ছিল। বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সলভ করলাম। আর সব স্টুডেন্টদের প্রতি একটা অনুরোধ, অনেকের একটা টেন্ডেন্সি আছে যে ক্লাস দেখার সময় ডাবল স্পিডে ক্লাস করার চেষ্টা করে। তাতে হয় কি যে অঙ্কটা কিন্তু আলটিমেটলি ওভাবে শেখা হয় না বা বোঝা হয় না, আলটিমেটলি সম্পূর্ণ ক্লাসটা দেখাও হয় না। তাই আমার সকলের প্রতি বিনীত অনুরোধ যে অন্তত যেই ক্লাসগুলোতে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা হবে ওটা যেন মানে ভিডিওটা না টেনে বা স্কিপ না করে পুরাটা যেন দেখা হয়, তাতে মানে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। কারণ এখানে অনেক কিওয়ার্ড থাকে, অনেক কথাই বলা হয়, তো সেগুলো যদি খেয়াল করে না শোনা হয় আলটিমেটলি কিন্তু মানে শুধুমাত্র অঙ্ক করে পরীক্ষায় ভালো করা খুব মুশকিল। কারণ হুবহু অঙ্ক এখন তার পরীক্ষায় আসে না, প্রত্যেকটা অঙ্কে কিছু পরিমাণে ফাইন টিউনিং থাকে। তো এই জিনিসগুলো ধরতে পারার জন্য অঙ্কের পাশাপাশি যে কথাগুলো বলি সেটা খেয়াল করা খুবই প্রয়োজন। আর কোনো ম্যাথে যদি কোনো সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।